নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন এসএ নিউজ ত্রিপুরা। আমি রোহিত পাল। আমি এসেছি আজকে এসএ নিউজ ত্রিপুরার পক্ষ থেকে। আমি এখন এসেছি সতলগ আশ্রম ধারণা ধাম, যা কি হরিয়ানাতে পড়ে, হরিয়ানা রাজ্যের ভিতরে পড়ে। তো আমি এসেছি এখন এখানে সতলগ আশ্রম ধারণা ধামে, যিনের মেন যে গুরুজি চন্দ্রামপালজি মহারাজজি, ওনার ওনার এই সান্নিধ্যে এখানে দহেজ মুক্ত এবং যৌতুক মুক্ত বিবাহ হতে যাচ্ছে। ক্যামেরাম্যানকে বলছি যে বিবাহদেরকে পাঠিয়ে দেখাতে। আপনারা দেখতে পাচ্ছেন একদম খুবই সিম্পল সাধারণ তরিকাতে এখানে যৌতুক মুক্ত বিবাহ হচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখেন আপনারা দর্শক বন্ধুরা, এখানে আমি ত্রিপুরা রাজ্য ও আসাম রাজ্যেরও এখানে এসেছে, যাদের নাকি এখানে যৌতুক মুক্ত বিবাহ হতে চলছে। এখন আপনাদেরকে দেখাবো যে আসাম থেকে যে এসেছে, আমাদের নর্থ ইস্টের আসাম থেকে যে এসেছে, যার বিবাহ এখানে বিনা যৌতুকে তো ওনাকে জিজ্ঞাবো যে বিবাহটা কেমন হয়েছে, যৌতুক হয়েছে, নিয়েছে কি না হয়েছে, এর ব্যাপারে আমরা জানবো। ঠিক আছে, আসুন ক্যামেরাম্যানকে বলে দেখাবো। নমস্কার, স্যার। আপনার নাম কি? সুমা দাসী। আপনি কোথা থেকে এসেছেন? আসাম শিলচর থেকে। আপনি আসাম শিলচর থেকে এখানে এসেছেন। আচ্ছা, আজকে কি আপনার বিবাহ? হ্যাঁ। আচ্ছা, তো আপনার যে এখানে বিবাহ হচ্ছে, তো আপনাদের সন্ত রামপালজি মহারাজজি যে আপনাদের গুরুজির যে নিয়মে যে বিবাহ, ওটার সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ, আমাদের গুরুদেব সন্ত রামপালজি মহারাজের আজকে যে এই দহেজ মুক্ত বিবাহ যে অভিযানটা চলছে, তার কারণে অনেক পরিবার আজকে দহেজ থেকে যেটা যৌতুক বলে, যৌতুক মুক্ত বিবাহতে আজকে কোনো পরিবারের কোনো টাকা খরচ করতে হচ্ছে না, কোনো বোঝা মানে কোনো পরিবারের উপর নেই। আর একটা সিম্পল বিবাহ, যেটার মধ্যে কোনো আডম্বর নেই, কোনো এক্সট্রা কোনো বার্ডেন নেই। আর আজকের দিনে এই রকম বিবাহ দেখাই যায় না। আর আমাদের গুরুদেব সন্ত রামপালজি মহারাজের এই বিবাহ অভিযানের মধ্যে অনেক অনেক মেয়ের অনেক জীবনটাও বেঁচে যাচ্ছে, কারণ দহেজের কারণে, যৌতুক যেটাকে বলে, যৌতুকের কারণে আজকে অনেক মেয়েদেরকে পুড়িয়ে মারা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। আর এর কারণে অনেক পরিবারে অনেক অশান্তি, বাবা মা অশান্তি থাকে আর মেয়েটা অশান্তি থাকে। কিন্তু আমাদের গুরুদেবের কৃপায় আমাদের জীবনে এরকম দিন কখনো দেখতে হবে না। যদিও যৌতুক আমাদের বিবাহতে দেওয়া হচ্ছে না, তারপরেও আমাদের পরমাত্মার কৃপায় আমরা খুবই সুখী জীবনযাপন করতে পারবো, কারণ পরমাত্মার ভক্তি আমাদের সঙ্গে আছে। আর এর বাইরে আমাদের জীবনে আর কিছু লাগে না। আমাদের পরমাত্মার কৃপায়, অশেষ কৃপায় আজকের দিনে আমরা এই দহেজ মুক্ত বিবাহ যেটা করতে পারছি। আচ্ছা, আর একটা কথা আমি বলতে চাইছি যে এখানে যে উনি যে বললেন এখন যে কোনো বিবাহ মানে যে হচ্ছে, যে বিবাহটা কোনো টাকার কোনো কিছু ছাড়া, তো ওনাকে জিজ্ঞেস যে আপনাকে কি কোনো টাকার কোনো এমনি কোনোভাবে প্রেশার দেওয়া হয়েছে কি আপনাদের, আপনার যে হাজবেন্ড যে যিনি হবেন, ওনার পক্ষ থেকে? না, প্রশ্নই ওঠে না, কারণ আমাদের গুরুদেবের শিক্ষার মধ্যে এটা নেই। আমাদের গুরুদেব আমাদেরকে প্রথম থেকেই শিক্ষায় শিক্ষিত করে তুলেছেন, যার মধ্যে টাকা বা কোনো ধরনের কোনো লেনদেনই নেই। আমাদের বিবাহতে 1 টাকার লেনদেন নেই বলতে পারেন। তো আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞাসা চাইছি, এই যে আপনি যে সিম্পল ভাবে বিয়ে করছেন, আপনি তো বিবাহটা সিম্পল ভাবে করছেন, তা অনেকে যারা আমাদের ওইদিকে বিয়ে যে করে, আমাদের নর্থ ইস্টে বরযাত্রী নিয়ে যায়, ঢাক ঢোল বাজিয়ে যায়, তারপরে তারপরে গাড়িগুলো যায়, তারপরে নাচ গান এসব হয়। তো ওইভাবে আপনার কি করার ইচ্ছে নেই? আপনি সিম্পল ভাবে করছেন, যে ওটার রহস্যটা কি? না, এরকম কোনো ইচ্ছেই আমাদের মধ্যে নেই, কারণ আমরা আমাদের গুরুদেবের শিক্ষার মধ্যে আমরা এইভাবে গড়ে তুলেছেন উনি আমাদেরকে, যে এইগুলোর কোনো মানেই তো হয় না। পরমাত্মার আশীর্বাদে দুটো জীবন, দুটো মানুষ যখন এক হয়ে যায়, তখন তাদের বিবাহতে এইগুলো জিনিস তো প্রয়োজনই হয় না। এগুলো শুধু দেখার জন্য। আর এইগুলো করলে কোনো মানুষ সুখী হতে পারে। সুখী হওয়ার জন্য তো এইগুলো জিনিসের প্রয়োজন নেই। যেমন যৌতুক আছে, যৌতুক দিয়ে কোনো মেয়ে সুখী হতে পারে না। যৌতুক, অনেক লক্ষ লক্ষ টাকার যৌতুক দেওয়ার পরও মেয়েরা অনেক দুঃখী থাকে। এই যে বরযাত্রী বললেন আপনি, যার পিছনে অনেক লক্ষ লক্ষ টাকা খরচ আজকে করে হচ্ছে মা বাবার, তারপরে মা বাবার ঋণ যেগুলো করে বিবাহতে, সেগুলো টানতে টানতে ওদের জীবন চলে যায়। আর তারপরে মেয়েটা সুখী হতে পারে না। কিন্তু আমাদের গুরুদেবের অশেষ কৃপায় যে আজকে আমরা এই বিবাহটা করছি, এদের মধ্যে কোনো 1 টাকার লেনদেনও নেই, কোনো বোঝাও নেই, মা বাবার উপরেও বোঝা নেই, বা আমাদের যে শ্বশুর বাড়ি আছে ওখানেও আমাদের কোনো আমাদের উপর কোনো ধরনের কোনো প্রেশার নেই। তো বলতে পারেন যে আমরা সবচেয়ে সুখী আজকের দিনে আমাদের এই বিবাহতে যারা বিবাহ করছে, রেমেনি যেটাকে বলে আমাদের। তো আমাদের পরমাত্মার কৃপায় যে রেমেনিটা হচ্ছে, এখানেই সবচেয়ে সিম্পল ভাবে বিবাহ করে সবাই সুখী হতে পারছে। আর এর উপরে আর কোনো ভালো থাকার রাস্তা আমার মতে আর কিছু নেই। বিবাহ করে যদি কেউ সুখী হতে চায়, তাহলে আমাদের পরমাত্মার আশীর্বাদে এখানেই থাকতে পারবে।
ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখন আমি ওনার যে যার সাথে ওনার বিবাহ হবে ওনাকে আমি জিজ্ঞাবো, কিন্তু উনি বাংলা ভাষা জানেন না, তো উনি হিন্দি ভাষা জানেন। তো আমি ওনাকে হিন্দি ভাষাতে আমি জিজ্ঞাবো যে উনি কি মানে যে বিবাহটা করছেন, যে ওনার তো 1 টাকা দিচ্ছে না বা যৌতুক হচ্ছে না, যৌতুক মুক্ত, তো ওনার কি মানে মন্তব্যটা কি ভালো লাগছে কি ভালো লাগছে না? नमस्कार साहिब जी। अच्छा, अभी जो आप इन्होंने जो बताया कि आपका जो मतलब दहेज मुक्त विवाह है, जो आपके गुरुजी के द्वारा चलाया गया, संत रामपाल जी महाराज जी के द्वारा चलाया गया दहेज मुक्त जो विवाह चल रहा है, तो आपको 1 भी रुपए दहेज नहीं मिलेगा, कुछ भी नहीं मिलेगा, तो आप इस चीज़ पे खुश है या फिर नाराज है? जी खुश है, बहुत खुश है हम कि हमारे गुरुजी दहेज मुक्त विवाह करवाते हैं और हमारे गुरुजी सत्संगों के माध्यम से बताते हैं कि ये दहेज रूपी जो राक्षस है इसको जड़ से ख़त्म करना है। और गुरुजी के आदेश अनुसार ही हम ये रमणी कर रहे हैं, क्योंकि हमें ये दहेज प्रथा को ख़त्म ही करना है पूरी तरह से। तो आज गुरुजी के आदेश से ये रमणी अगर आज हम लोग कर रहे हैं तो आने वाले जनरेशन को भी ये मतलब एक सबक मिलेगा कि हमें भी दहेज मुक्त विवाह करना चाहिए, क्योंकि दहेज के कारण ही भ्रूण हत्या होती है, कई बहनों को जिंदा जलाया जाता है। तो हमें कुल मिला के आज ज्ञान हो चुका है, इस वजह से हम दहेज कभी भी नहीं लेंगे और हम बहुत खुश हैं सारे। ঠিক আছে, বহুত বহুত ধন্যবাদ আপ সবকা। তো দর্শক বন্ধুরা, আমি এখন আপনাকে বলছি যে এই যে বিবাহটা হচ্ছে এটা একদম 17 মিনিটে একদম সিম্পলভাবে বিবাহটা হচ্ছে। এখানে না কোনো কন্যা পক্ষ থেকে এবং বর পক্ষ থেকে কোনো খরচা হচ্ছে, সম্পূর্ণ খরচা সন্ত রামপালজি মহারাজজি চালিয়ে যাচ্ছে। তো আমি আরো আরো যা আছে ওনাদেরকে আমি জিজ্ঞাসি যে কি আমাদের ওনাদের যে রমণীটা হবে কি করতে হবে আর কেমনে কেমনে হবে আর ওরা কিভাবে করছে। ঠিক আছে, नमस्कार, सत्साई जी। आपका क्या नाम है? पूजा दासी। आप कहाँ से हो? गाँव गांधरा, जिला रोहतक, हरियाणा से। आप हरियाणा से हो। तो आपके जो वो गुरुजी संत रामपाल जी महाराज जी हैं, उनके जो ये दहेज मुक्त जो विवाह चल उनके बारे में कुछ बोलना चाहोगे? जी, हम तो ये बोल सकते हैं कि गुरुजी के द्वारा चलाई गई जो दहेज मुक्त विवाह है वो बहुत ही सिंपल तरीका है। आजकल देखा जाए तो समाज में बहुत सारी शादियां होती है तो उसमें बहुत सारा दहेज लिया जाता है, जिसके कारण लड़की के जो माता पिता पर बहुत सारा कर्जा सर हो जाता है। और हम यहाँ बहुत खुश हैं जो कि बिना दहेज के यहाँ पर हमारी शादी हो रही है। अच्छा, तो आपका जो शादी एकदम सिंपल तरीका से हो रहा है, ना कोई बारात ना कोई बैंड बाजा, तो उससे आपको कुछ प्रॉब्लम नहीं हो कि आपके जो सहेली है उन सब की जो शादी होती है इतने धूमधाम से किया जा रहा है, तो आपकी जो शादी है वो सिंपल से किया जा रहा है, तो उनसे कोई प्रॉब्लम नहीं है आपको? नहीं, ऐसी कोई प्रॉब्लम नहीं है। जिसको संत रामपाल जी महाराज का ज्ञान समझ में आ जाता है ना, तो उनका खुद ही बाहरी आडंबरों से अपने आप मन हट जाता है। আচ্ছা, বহুত বহুত ধন্যবাদ आपका। তো তো আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ত রামপালজি মহারাজজি যে একটা মিশন চালিয়েছে যে দহেজ মুক্ত বিবাহ, এটার যে প্রভাবটা সবে এখানে যারা আছে ওনাদের যে অনুয়ায়ী ওনাদের যে শিষ্য, ওরা এইভাবে সিম্পল বিবাহ করতে খুবই খুশি। এখন আমি ওনার হাজবেন্ড যার সাথে মানে হবু হাজবেন্ড যার সাথে ওনাদের মানে যে রমণী বা যে বিয়াটা হবে ওনাকে কিছু কথা জিজ্ঞেস করব। नमस्कार जी। अच्छा है। अच्छा, ये रमणी जो आप लोग बोलते हैं शादी को, इसके बारे में कुछ बोलेंगे, रमणी क्यों बोला जाता है? रमैनी देखिए, हम सामाजिक भाषा में जाएं तो उसका शादी ही बोलते हैं, लेकिन अगर हम गुरु भाषा में जाएं तो उसको रमैनी बोलते हैं। जो रमैनी का मतलब होता है कि जो हमारी 17 मिनट की जो गुरुवाणी होती है उसके अंदर हम सभी देवी देवताओं का अभिनंदन करते हैं, इसलिए उसका नाम हम रमैनी रखा गया। अच्छा, तो और एक आपसे एक प्रश्न पूछना चाहेंगे, जैसे कि आप जैसे बहन जी को हमने पूछा है कि ये दहेज मुक्त शादी हो रही है, तो आपको एक भी दहेज नहीं मिलेगा, कुछ भी नहीं मिलेगा, तो ये तो समाज के लिए अच्छा है, लेकिन आप अंतरात्मा से खुशी है कि आप बिना दहेज से शादी कर रहे हैं? मालिक की दया से देखिए मैं पूरी तरह से सक्षम हूँ, एक ट्रांसपोर्ट कंपनी मालिक की शरण से मैं चला रहा हूँ मालिक की दया से। तो मेरे को नहीं लगता कि मेरे को किसी चीज़ की ज़रूरत है कि रमैनी में मेरे को या बाहर से कुछ दहेज मिले, क्योंकि मैं मालिक की दया से 2000 से जुड़ा हूँ, 2002 सन से जुड़ा हुआ हूँ। तो उनकी दया से आज मालिक की दया से पूरा सब कुछ ज़रूरत है, तो ज़रूरत इस बाहर से कुछ लेने का या फिर मन में इच्छा ही नहीं होती है, गुरु की ज्ञान समझ आने के बाद इच्छा ही नहीं होती है कि मेरे को दहेज लेना चाहिए, मेरे को कार कोठी, क्योंकि कार कोठी दहेज सब देने के बाद भी लड़की को दहेज के जो लालची लोग रहते हैं वो उनको मार देते हैं। तो मालिक की दया से जो शिक्षा दी गई है उस शिक्षा पे चल के बिना दहेज के जो रमैनी है, जो 17 मिनट की रमैनी होती है, उसके थ्रू हम हमारा विवाह संपन्न कर रहे हैं संत रामपाल जी महाराज की दया से।
अच्छा, बहुत बहुत धन्यवाद आपका।